ইরান ও দখলদার ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মালয়েশিয়া। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সর্বকালের সবচেয়ে বড় সামরিক হামলার পরও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর নিরাপত্তারও নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ইসরায়েলের হামলার জবাবে একাই লড়াই করেছে ইরান। ইরান ইসরায়েল চলমান সংঘাতে স্পষ্ট বার্তা দিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম রবিবার এক বক্তৃতায় বলেন, ইরানে ইসরায়েলের হামলায় আন্তর্জাতিক সম্প্রদায় কার্যত নীরব, চুপ মুসলিম বিশ্বের বেশিরভাগই দেশ। দেশটির মন্ত্রী পরিষদের সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ইরানের আত্মরক্ষার অধিকার আছে। স্বাধীন ও মর্যাদাবান জাতি হিসেবে মালয়েশিয়া অবশ্যই মিত্রদের অধিকার রক্ষায় পাশে থাকবে। ইসরায়েলের আচরণকে বর্বর, বিশ্বাসঘাতক ও উন্মাদ বলেও আখ্যা দেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, 1 বিলিয়নেরও বেশি মুসলিম রয়েছে এবং অনেক ইসলামী দেশ ধনী, তবুও খুব কম সংখ্যক দেশই ইরানকে রক্ষা করতে এগিয়ে আসছে। আনোয়ার আরও বলেন, মালয়েশিয়া একটি সার্বভৌম ও স্বাধীন দেশ হিসেবে কেবল দেশের মধ্যেই নয়, বিশ্বের নিপীড়িত জাতিগুলোর সাথেও সংহতি প্রকাশ করে ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানোর সাহস রাখে। রোববার এক অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিশ্ব শক্তি ও ইউরোপীয় দেশগুলোর আচরণের সমালোচনা করে বলেন, মালয়েশিয়া বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে না। ইরানের উপর নানা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটির প্রযুক্তি, প্রতিরক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তায় অগ্রগতির প্রশংসা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে আনোয়ার ইব্রাহিম বলেন, তারা ইসরায়েল আক্রমণ করলে নীরব থাকে, কিন্তু ইরান প্রতিশোধ নিলে তীব্র প্রতিক্রিয়া জানায়। মালয়েশিয়ার অবস্থান এমন নয়। এই সরকারের নেতৃত্ব ন্যায় বিচার ও সকল জাতির অধিকার রক্ষার নীতিকে দৃঢ়ভাবে সমর্থন করে। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।